নাম নাকি এ, নাম জিজ্ঞাসা করছে, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো বলছে 00 ফাঁক ফাঁক। সত্যি কি অবস্থা দেশের! ছি ছি ছি। তো সত্যি সত্যি মনে করছিলাম যে এই গোবরডাঙ্গার ঘটনাটা নিয়ে ভিডিও বানাবো না, তো ভিডিও না বানিয়েও পাচ্ছি না। ঘটনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ঘুরপাক খাচ্ছে একটা জিনিস। দেখুন, যারা মা বোনেদেরকে সম্মান করতে জানে না তারা কি জানে? মানে সমাজের বুকে কি হচ্ছে না হচ্ছে তারা কি জানে? তারা কিছুই জানে না। কারণ ও তো অ্যাকচুয়ালি দেখুন, ও তো একটা মায়ের পেটের থেকেই বেরিয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি মা বোনেদেরকে যদি সম্মান না করে, তাহলে আমার তো মনে হয় ও নিজের মাকেও সম্মান করে না। যে মানে যে বোনটারে যেভাবে বলছে আমি দেখেছি অবশ্য। আমি ভিডিওটা নিয়ে আসলে না আমার সত্যি সত্যি এইসব ভিডিওগুলো আমার ঠিক পছন্দ হয় না। আর ওইসব ভিডিও সামনে এনে আমার নিজের পেজটাকে খারাপ করতে চাচ্ছি না, কিংবা নিজের চ্যানেলটাকে খারাপ করছি না। তো ওই জন্য আমি মুখেই বলছি। আমার মুখে বলতে কিরকম একটা মানে ঘৃণা মতো লাগছে যে মা বোনেদেরকে সম্মান করতে পারে না, সে কী পারে? সে কিছুই পারে না। তো ওই জন্য বলছি যে ভাই দেখ, শুধরে যা। মা বোনকে নিয়ে এরকমভাবে উল্টোপাল্টা গালিগালাজ করিস না। কারণ তুই আগে এখন করছিস, এখন করেছিস, তুই বুঝতে পারছিস অবশ্য। কারণ তুইও তো একটা মায়ের গর্ভে থেকেই বেরিয়েছিস। তাহলে মা বোনকে আগে সম্মান করা শেখ। মা বোনকে সম্মান কর আগে। রাস্তাঘাটে যেসব দেখছি, যে রাস্তাঘাটে যেসব যা শুরু হয়েছে মা বোনকে নিয়ে, মানে বাজে বাজে কম বেশি দেখতে পাই, রাস্তাঘাটে চলি তো দেখতে পাই। তো এসবগুলো তো ঠিক না। মা বোনের কোনো সেফটিই নেই। যে কোথায় বাস করছি আমাদের সেফটিই নেই। মা মা বোনেদের রাস্তায় বার করতে গেলে আমাদের ভয় লাগে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটু সবাই মোটামুটি দেখবেন বিষয়টা। আর যাতে নেক্সট টাইম যাতে আর কোনো দিন এরকম কাজ না করতে পারে কেউ, সেটাও একটু লক্ষ্য রাখবেন সবাই। প্রশাসনের দিক থেকে বলছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন আগামী দিন যেন এরকমটা যেন আর না করে মা বোনেদের উপরে কেউ।